এখন যদি আমি এই জায়গা থেকে না যাই, কেউ তো আমারে দেখে লাইব, আর দেখে লাইলেই তাদের সাথে আমারও ফাঁসাই দিব। না ভাই, এনে তো আন যেত না, চালু বাগি। কেউ যদি দেখতো তাদের সাথে আমারে, তাহলে তুই তাদের সাথে আমারও ফাঁসাই দিল। মেয়েটার কাপড়গুলি কেমন চিনা চিনা লাগতেছে, পারিসারও তো এমন কাপড় আছে। হ্যালো তানিম। জি ভাই। ফারিসা করো? না ভাই, পারিসা তো এখনো ঘর আইছে না। 1 ঘন্টার উপর স্কুল ছুটি দিছে, এখনো ফারিসা করো আইছে না? না ভাই, এখনো তো আইছে না। Nobody knows. I was dancing in the rain. I felt alive and I can't complain. তানিম, ভাই তুমি কোনো টেনশন করো না, পারিসা তো পারিসার বান্ধবীর বাড়িতে গেছি, মাত্র কালি ঘর আইছে। আমি আরো ভয় পাইছিলাম। আজকে তোরা 2টার খবর আছে, আমি আইলই। নীরব দাঁড়া, আমার ছোট বোনকে কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। দেখছস তুই কোনো জায়গায়? আমার বোনের শরীরে সাদা আর কালা কাপড় পরা ছিল। তাহলে তো মনে হয় ওই মেয়েটা এর বোন। এখন যদি বলি আমি এর বোনের দেখছি, তাহলে তো কইব এর বোনরে আমি দেখবো বাঁচাইছি না। না, এই কথা তো কোন যেত না, এর বোনের যে আমি দেখছি। কিরে ভাই, কস না দেখছস আমার বোনের? না রে ভাই, আমি তো দেখছি না, তুই একটু খুঁজে দেখ। আল্লাহ, আমার বোনের আমি এখন কই খুঁজুক? একটি সমাজে যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানুষের সংখ্যা কমে যায়, যখন তারা নিজেদের চোখে এইভাবে কালো কাপড় পেঁচিয়ে নেয়, তখন সেই সমাজ বসবাসের অযোগ্য হয়ে পড়ে। আজ যে অন্যায়টি অন্যের সাথে হচ্ছে এবং আপনি চুপ আছেন, কাল সেই একই অন্যায় আপনার সাথেও হতে পারে। তখন হয়তো আপনার পাশেও দাঁড়ানোর মতো কেউ থাকবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।